নিশ্চয় যারা তিলাওয়াত করে আল্লাহর কিতাব, কি তিলাওয়াত করে? কথা বলুন, কি তিলাওয়াত করে? আল্লাহর কিতাব। যারা বলে আমরা যারা আল্লাহর কিতাব কি করি? তেলাওয়াত করি। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং তারা ব্যয় করে যা তাদেরকে রিজিক হিসেবে দেওয়া হয়েছে। কিভাবে ব্যয় করে? সিররাও ওয়া আলানিয়াতান, অপ্রকাশ্যে এবং প্রকাশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ধন সম্পদ আমাদেরকে প্রদান করেছেন, এই ধন সম্পদ আমরা কিভাবে ব্যয় করি? সিররাও ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এটা এমন একটি ব্যবসা আশা করে যে ব্যবসার মধ্যে কোনো কি নাই, ক্ষতির কারণ নাই। আছে আমরা যে কোরআন তেলাওয়াত করি, নামাজ প্রতিষ্ঠা করি এবং নামাজ নিজের পড়ি এবং সমাজে প্রতিষ্ঠা করি এবং যথাযথভাবে যাকাত আদায় করি এবং দান সদকা যদি আল্লাহর রাহে গরিব মিসকিনকে আমরা প্রদান করি, তাহলে এই ব্যবসার মধ্যে আল্লাহ বলেন যে কোনো ক্ষতির কারণ নাই। আছে, কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য যে আজকে আমরা সেই কোরআন কারীম তো তেলাওয়াত করি না, পাশাপাশি কোরআনুল কারীমের যে বিধান, যে আইন কানুন, ওই আইন কানুন আমরা সম্পূর্ণ বলে বসেছি। ঠিক কিনা? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহকালীন মুক্তি এবং পরকালীন শান্তির জন্য যে সমস্ত কথাগুলো উপস্থাপন করেছেন, এই কথাগুলো আমরা হৃদয়ঙ্গম করি না, ওই কথাগুলো আমরা খোঁজ খবরই রাখি না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাহার 124 নং আয়াতে উল্লেখ করেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি যারা আমার জীবন বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবন বিধানকে সংকীর্ণ করে দেব। আল্লাহ বলেন, যারা আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আমি তাদের জীবন জীবন বিধান কি করে দিব? সংকুচিত করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করে দিব। শুধু তাই না, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং আমি আখিরাতে তাদেরকে অন্ধ করে উঠাবো। কি করে উঠাবো? অন্ধ করে উঠাবো। তখন যারা অন্ধ হয়ে উঠবে তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, আমাকে কেন অন্ধ করে এই পৃথিবী অন্ধ করে আমাকে হাশরের ময়দানে কেন উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, এই পৃথিবী তো আমার কি ছিল? দুইটা সুন্দর চোখ ছিল। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে এই পৃথিবীতে আমার নিদর্শনাবলী, আমার আয়াতগুলি পৃথিবীতে এবং তোমার মধ্যে বাস্তবায়ন করার জন্য আমি দিয়েছিলাম, আমল করার জন্য আমি দিয়েছিলাম, তুমি এগুলা বাস্তবায়ন করো না, আমলও করো না। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, এই জন্য
আমি আজ তোমাকে ভুলে গেছি, তোমাকে ভোলা হয়েছে। এখানে আল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীতে তোমাকে কোরআন দিয়েছিলাম, কোরআন মতে জীবন গঠন করবে, সমাজ, রাষ্ট্র, পরিবার সবগুলো একমাত্র এই কোরআনের মাধ্যমে কি পরিচালিত করবে, কিন্তু তুমি এই কোরআনকে ভুলে গিয়েছিলে। এই জন্য আজকে তোমাকে হাসরের ময়দানে বন্ধ করে আমি তোমাকে উঠিয়েছি। তাইলে বোঝা গেল কোরআন হলো আমাদের জীবন বিধান, কোরআন হলো আমাদের সংবিধান। এই জন্যই আমাদের কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে হবে, ঠিক না? এই কোরআনই আমাদেরকে সর্বক্ষেত্রে আমাদের সমাধান দিয়ে থাকে না? তো এই কোরআন মতে আমাদেরকে জীবন পরিচালিত করতে হবে। কোরআনে বলা হয়েছে যে আমাদেরকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সত্য কথা বলতে হবে। কিন্তু আমরা যদি এই কোরআনের অনুশাসন ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সর্বক্ষেত্রে যদি আমরা কোরআনকে ফলো না করি, আমাদের জীবন এবং সমাজে যদি বাস্তবায়ন না করি, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঠগড়ায় দাঁড়িয়ে তার সমুচিত জবাব আমাদেরকে অবশ্যই অর্পণ করতে হবে, ঠিক না? এই জন্যই আমাদের উচিত যে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন পরিচালিত করার জন্য কি পথ বাতলিয়ে দিয়েছেন, কি বলেছেন, সবকিছু জেনে বুঝে আমাদের জীবনে তা বাস্তবায়ন করা আবশ্যক। যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আমাদের ইহকালীন কল্যাণ হবে, পরকালীন আমরা ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাব, ঠিক না? তো আমি আর আমার কথা বাড়াতে যাচ্ছি না। আমার শ্রদ্ধাভাজন হুজুর হযরত মাওলানা আলাউদ্দিন হুজুর এসে গেছেন। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।